আজ দেখলাম ভেলা তেলে ভাসে এবং সেই ভেলা খাওয়াও যায়। তো সেই ভেলা খাচ্ছি, অসাধারণ লাগছে খেতে। বন্ধুরা, আজ চলে এসছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজ চলে এসছি শাপলা নিয়ে। আজ তৈরি করে দেখাবো শাপলার ভেলা রেসিপি। তো তোমরা শাপলা তো অনেকে অনেকভাবে খেয়েছো, তো আজকে আমরা শাপলার ভেলা তৈরি করে দেখাবো। অনেকে এটাকে শাপলার চপও বলে থাকে। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা জানো যে কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে জলের উপর দিয়ে চড়তে হয়, কিন্তু শাপলা দিয়ে যে ভেলা তৈরি করে খাওয়া যায় সেটা তো মনে হয় অনেকে জানে না। তাই আমরা আজকে সেই ভেলা তৈরি করে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। শাপলার ভেলা তৈরি করার জন্য আমরা রেডি হয়ে গেছি। প্রথমে শাপলাগুলো আমরা ছুলে নেব। দেখো কিভাবে ছুলতে হয়। এর একটা আঁশ আছে, এই আঁশটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মাঝখানে চিড়ে এভাবে আমরা করলাম। দেখো এইভাবে ঠিক একই সাইজ মতো কেটে নেব। এই শাপলা আঁশ ছাড়ানোটা খুবই সোজা। একদম এইভাবে শাপলাগুলো ছাড়িয়ে নেব। দেখো কি দারুণ করে ছাড়িয়ে যাচ্ছে। আর এই নিচ থেকে একটু ফেলে দেবো। কি দারুণ ভাবে আঁশটা উঠে যাচ্ছে। আর এই শাপলা সম্পর্কে একটু না বললেই নয়। যত কম জলের শাপলা হবে ততটা খেতে স্বাদ হয়। আর অনেক জলের শাপলা হলে শাপলাটা অনেকটা বড় হয়, দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু খেতে অতটা স্বাদ হয় না। এই যে শাপলাটা দেখছো, এই শাপলাটা দিয়ে তরকারি রান্না করে, ঘন্ট রান্না করে, ভেজে রান্না করে, আবার এই ভেলা তৈরি করে খুব সুন্দর লাগবে। শাপলার মধ্যে দু রকমের শাপলা আছে, একটা সবুজ হয়, একটা একটু কালচে টাইপের হয়। তো সবুজ শাপলাগুলো খেতে অন্যরকম একটা টেস্ট, সুন্দর লাগে খেতে। আর এখানে বেশিরভাগই সবুজ শাপলাই নিয়ে এসেছি। আর এই শাপলার ভেলা তৈরি করার জন্য টাটকা শাপলাই ভালো হয়। সব শাপলার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার সমান করে কেটে ভেলা তৈরি করে নেব। আর এদিকে আমি নারকেল গাছের পাতায় যে কাঠিগুলো হয়, নারকেলের পাতার কাঠি দিয়ে আমরা এই ভেলাটা তৈরি করব। আর এই কাঠিগুলো আমি প্রথমে ভালো করে সুন্দর করে ছুরি দিয়ে এর যে আঁশটা থাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ভালো করে জলে আমি ধুয়ে নেব, কারণ এটা শাপলার ভেলাটা তৈরি করতে হবে এই কাঠি দিয়ে। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে করছি, তোমরাও এভাবে করবে। এবার শাপলাগুলো সমান সমান করে কেটে নেব। মাই ভেলাগুলো তৈরি করো। সব শাপলাগুলো এক সাইজ করে কেটে নিয়েছি। এবার ভেলা তৈরি করে নেব। দেখো এইভাবে নারকেল গাছের পাতার যে কাঠিটা হয় সেটা দিয়ে গেঁথে ভেলা তৈরি করে নেব। এক সাইড হয়ে গেছে, এবার আর একটা সাইড গেঁথে নেব। কি সুন্দর ভেলা তৈরি হয়ে গেছে। এবছরে খুব বন্যা হয়েছে, অনেকে কলার ভেলা তৈরি করে যাতায়াত করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এবার আমরা তোমাদের শাপলার ভেলা তৈরি করে খাইয়ে দেখাবো। আর তোমরা এই ভেলাটা দেখে, আমাদের এই ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখো কিভাবে একই সাইজের শাপলাগুলো আমি কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে, তোমরাও এইভাবে করবে। আমরা এখানে 6 পিস করে শাপলা দিয়েছি।
তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবে। এক পাশটা এইভাবে গেঁথে নিয়েছি, এটাকে আমি আবার ভেঙে আর এক পাশে দিয়ে দিচ্ছি। আর কাঠিটা একটু বের করে রাখবো, কারণ যখন এইটা তৈরি হয়ে যাবে খাওয়ার জন্যে, তখন আমরা আস্তে করে কাঠিটা এভাবে টেনে বের করে নেব, যার জন্য একটুখানি বাড়তি রাখছি। দেখো কি সুন্দর শাপলার ভেলাগুলো তৈরি করেছি, পুরো সমান, দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও খুব স্বাদ হবে। শাপলার ভেলা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। আমি ব্যাটারটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি বেসন, এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। ব্যাটারটা তৈরি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করছি, কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আর এই ব্যাটারটা একটু ঘন টাইপের করতে হবে, কারণ এই শাপলার ভেলায় ভালো করে লাগিয়ে ওটাকে ভাজতে হবে। আর ব্যাটারটা যতটা ভালো মাখানো হবে ততটাই ভালো ফুলবে এবং খেতেও ভালো হবে। আমি শুধু আজকে ভেলাটা তৈরি করছি শুধু বেসন দিয়ে, আর এর মধ্যে যে দেখলে তো সামান্য উপকরণ ব্যবহার করেছি। আর তোমরা চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো, তাতে কি হবে, মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আর আমি আজকে চালের গুঁড়ি ব্যবহার করছি না, শুধু বেসন দিয়ে তোমাদের ভেলাটা তৈরি করে দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি শাপলার ভেলাগুলো ভেজে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি দেখো কিভাবে মাখিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, আর এখন আমি একটা একটা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তোমরা দেখেছো কলার ভেলা জলে ভাসে, কিন্তু শাপলার ভেলাটা তেলে ভাসছে। আর এই শাপলার ভেলাটা ভাজার সময় আস্তে করে আঁচ রাখবে, কারণ ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। ভিতরটাও ভালো সিদ্ধ হবে, খেতেও ভালো মুচমুচে হবে। আর দেখো কত সুন্দর ফুলে গেছে। শাপলার ভেলা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি, একটু কড়া করে ভাজতে হয়। আর আমি ভেলাটা আস্তে আস্তে করে ভেজেছি, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। একে একে সব শাপলা ভেলাগুলো আমি ভেজে নেব। আস্তে আস্তে করে জাল দেব। বন্ধুরা, মা ওইদিকে তৈরি করছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, তো আমাদের আর তর্স হয়েছে না, তাই আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম দেখেই খেতে ইচ্ছা করছে। দেখুন কতটা ফুলেছে, পুরো একদম চপ মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো তো ওই ভেলার চপই হয়, শাপলার ভেলার চপ। দেখেই সুন্দর লাগছে, খেয়ে দেখি। এই যে কাঠি রয়েছে, কাঠিটা বের করেও খাওয়া যায়। দারুণ মুচমুচে হয়েছে। বন্ধুরা, এতদিন পর্যন্ত জানতাম যে ভেলা জলে ভাসে, কিন্তু আজ দেখলাম ভেলা তেলে ভাসে এবং সেই ভেলা খাওয়াও যায়। তো সেই ভেলা খাচ্ছি, অসাধারণ লাগছে খেতে। যেমন মুচমুচে হয়েছে তেমন খেতেও সুন্দর। আর শাপলা দিয়ে তো অনেক রকম রেসিপি করা যায়, তো এই ভেলা প্রথমবার আমি খাচ্ছি, অসাধারণ লাগছে সত্যি। আর আপনারাও বাড়িতে অবশ্যই একবার এই ভেলাটা ট্রাই করবেন, সত্যি সুন্দর লাগবে। এবং আপনারাও বলবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, ছোটোবেলায় যেমন ভেলা তৈরি করেছি, ভেলায় যেমন চড়ে ঘুরতাম জলের উপর দিয়ে, তেমনি সেম একই পদ্ধতিতে বাড়িতেও আজকে দেখুন তৈরি করেছে ভেলা। আমরা যেমন ছোটোবেলায় ভেলার দুপাশে
ছোট ছোট কঞ্চি ব্যবহার করতাম ভেলা বানানোর জন্য। এখানে কিন্তু নারকেলের পাতার যে কাঠিটা হয় সেই কাঠি দেওয়া হয়েছে। দেখুন একটা সুন্দর ভেলার শেপ এসছে, এই জন্য এটাকে ভেলা বলা হয়। কালারটাও দেখুন অসাধারণ, দুর্দান্ত। তো চলুন এবার খেয়ে দেখি। তো যেটা বলছিলাম, ভেলাটা তৈরি করার পদ্ধতিটাও যেমন ইউনিক, তেমনি টেস্টটাও ইউনিক। একটা সম্পূর্ণ ইউনিক টেস্ট। আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করুন, আশা করি দুর্দান্ত লাগবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তাড়াতাড়ি করে ভিডিওটা বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা খুব ভালো কাটাবেন। আমাদের পুজো স্পেশাল নতুন ভিডিওর সিরিজ আসছে, তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।